তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। তো তোমাদের আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে দেখো। গদ্য থেকে তোমাদের মূলত কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে বা কোন কোন অধ্যায় থেকে মূলত সৃজনশীল প্রশ্ন হবে। তোমাদের কাবলিওয়ালা, লখার একুশে এবং মরুভাস্কর, এই যে তিনটা গদ্য রয়েছে, এই তিনটা গদ্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সচরাচর দেখা যায় যে এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের এই কবিতা, এই গল্পগুলো থেকে তোমাদের মূলত প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে সৃজনশীল প্রশ্নগুলো। সুতরাং এই তিনটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আর তোমাদের কবিতা থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে, কবিতা থেকে তোমাদেরকে জানিয়ে দিই, নতুন দেশ, কুলি মজুর এবং আমার বাড়ি, এই তিনটা কবিতাও তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সচরাচর দেখা যায় যে এই কবিতাগুলো থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্ন করা হয়ে থাকে। সুতরাং এই তিনটা কবিতা অবশ্যই ভালো করে পড়ে ফেলতে হবে শিক্ষার্থী। তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের আনন্দ পাঠ থেকে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। আনন্দ পাঠ থেকে তোমরা তোতার কাহিনী এবং জিদ, এই দুইটা ভালো করে পড়বে। কারণ এখান থেকে তোমাদের রচনামূলক যে প্রশ্ন বা বর্ণনামূলক যে প্রশ্নটা হয়, এখান থেকেই তোমাদের আসবে। আর তোমাদের কি কি বিষয় পড়তে হবে তোমরা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা পাঠ পরিচিতি পড়বে। কারণ যতটুকু সময় তোমরা পাবে সেখানে তোমরা পাঠ পরিচিতিটা সবার আগে পড়ে রাখবে। কারণ এটা তোমাকে সৃজনশীল প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন লিখতে সবার আগে দরকার তোমাদের পাঠ পরিচিতি ভালো করে পড়া। এটা এমসিকিউতেও কাজে লাগবে। আর তোমাদের শব্দার্থ টিকা, এটা তো অবশ্যই ভালো করে পড়বে। কারণ তোমাদের অনেকগুলো শব্দার্থ এবং টিকা থেকে প্রশ্ন হবে, সেক্ষেত্রে শব্দার্থ টিকাটা অবশ্যই ভালো করে পড়ে রাখবে। তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের কোন কোন বিষয় হবে দেখো। তোমাদের ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে 4টা সৃজনশীল থাকবে, যেখান থেকে বাধ্যতামূলকভাবে তোমাকে 2টা সৃজনশীল উত্তর করতেই হবে। অন্যদিকে খ বিভাগ কবিতা থাকবে, এখান থেকেও তোমাদের 4টা সৃজনশীল থাকবে, যেখান থেকে তোমাকে বাধ্যতামূলকভাবে 2টা সৃজনশীল উত্তর করতে হবে। আর এক সেট তোমার নিজের ইচ্ছা মতো করতে হবে। মোট এই 5টা সৃজনশীলে তোমাদেরকে উত্তর করতে হবে। 5টায় মোট 50 নাম্বার থাকবে সৃজনশীল অংশে। আর বন্দনামূলক যে প্রশ্নটা থাকবে, বন্দনামূলক প্রশ্নে তোমাদের আনন্দ পাঠ থেকে 4টা থাকবে, যেখান থেকে তোমাকে বাধ্যতামূলকভাবে 2টা উত্তর করতে হবে। আর একটা বর্ণনামূলক প্রশ্নেই মূলত 2টা অংশ থাকে, বিশেষ করে মনে করো ক অংশ থাকে এবং খ অংশ থাকে, যেখানে ক অংশে 3 নাম্বার থাকে আর খ অংশে 7 নাম্বার থাকে। তোমরা খ অংশটাকে অবশ্যই বড় করে লিখবে, কারণ এখানে 7 নাম্বার রয়েছে যেহেতু। আর তোমাদের এমসিকিউতে বহু নির্বাচনী অংশে তোমাদের গদ্য থেকে 15টা এমসিকিউ আসবে, আর কবিতা থেকে 15টা এমসিকিউ আসবে শিক্ষার্থী। 30টা এমসিকিউ থাকবে, টোটাল সময় থাকবে 30 মিনিট। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।